7 মাস প্রেগনেন্ট, এখনো দুধ দিতেছে 20 থেকে 25 কেজি। উনি দুধটা কিভাবে বন্ধ করবে? ঠিক বেশিরভাগ ফার্মের যে আবর্জনা ময়লা এগুলা কোথায় ফেলা হয় বা গড়াইছি, এই যে বিটাটা ছিল এই বিটাটা ডালাই দিচ্ছে, বরফুর দুধ দিবে ওই গরুগুলো আমি এই লাইনে 11টা, ওই মাত্র আমার টোটালি একটা ডেন, এই ডেনটা হচ্ছে 6 ফিট। এই গাভিটা নতুন আনা হয়েছে, দেখেন এই যে গাভিটা 14-15 দিন বাচ্চা। আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রচন্ড ঠান্ডা পড়ছে। এই ঠান্ডার সময় আমরা গরুগুলার কিছু বাড়তি যত্ন নিব। বাড়তি যত্ন বলতে গরুগুলা মানে ফার্মে যে বাইরের বাতাসটা যাতে সরাসরি গরুর গায়ে না লাগে ওইটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আর দুইটা ভাই আমার কমেন্ট করছে, আমার মায়ের ভাইয়েরা, হ্যাঁ, কমেন্ট করছে যে একটা ভাইয়ের 7 মাস প্রেগনেন্ট, ওনার দুধ দিতেছে এখনো 20 থেকে 25 কেজি। 7 মাস প্রেগনেন্ট, এখনো দুধ দিতেছে 20 থেকে 25 কেজি। উনি দুধটা কিভাবে বন্ধ করবে? ঠিক আছে, তো আমার অভিজ্ঞতা থেকে যেটা আমি জানি আমি ওইটা বাইরে পরামর্শ দিব, বাকিটা ভাই বুঝ পরামর্শ কইরা দুধটা বন্ধ করবে। আর আরেকটা ভাই আমাকে মানে কমেন্ট করছে যে আমাদের ফার্মের বা বেশিরভাগ ফার্মের যে আবর্জনা ময়লা এগুলা কোথায় ফেলা হয় বা গরুর যে বজ্র গোবর এগুলা কোথায় যায়। তো কার ফার্মে কিভাবে কি করে ওইটা আমি জানি না, আমার ফার্মেরটা আমি কি করি ওইটা আমার বাইরে আজকে আমি বুঝাবো। তো আসেন, প্রথম অবস্থায় আমি বলি আমার খামারের কাজটা কিন্তু আপনারা জানেন চলমান ছিল, এখন কাজটা আলহামদুলিল্লাহ শেষ পর্যায়ে। হ্যাঁ, কাজটা শেষ পর্যায়ে। আগে আমি আমার গরুগুলারে মনে করেন এই যে খুঁটাগুলা ছিল এগুলাতে বাইন্দা রাখতাম, এগুলাতে বাইন্দা রেখে আমি ফ্লোরে খাবার দিতাম। তো আমার এখন আলহামদুলিল্লাহ আমি যেহেতু গরু বাড়াইতেছি, আমার মানে ড্রামে দেখতেছি আমার কষ্ট হয়, অনেক সময় ড্রামে দিলে একটারে দিলে আরেকটা টান মেরে ফালাই দেয়। তো একটার যদি দানাদার ফালাইয়া দেয় তাইলে মনে করেন 4-5 কেজি দানাদার ফালাইলে প্রায় 200-250 টাকা 300 টাকা আমার লস। ওইটা চিন্তা কইরা মানে আমি অবশেষে আমার খামারটা কাজ করাইছি, কাজ করাইয়া আমি এই যে গোয়ারি গুলা দিছি, এখন গোয়ারিতে আমি সুন্দরভাবেই খাবার দিতেছি, কোনো সমস্যা হয় না। হ্যাঁ, আর আমার খামারে কিছু কাজ করাইছি, এই যে ওই সাইডটা দেখেন আস্তর করাইছি, এই যে বিটাটা ছিল এই বিটাটা ডালাই দিছি, হ্যাঁ এই বিটাটা ডালাই দিছি। ওই পাশে আগে কাজ করাইছি, মনে করেন এই যে 4টা গরুর জায়গা আমি দেখাই আপনাদেরকে, এই জায়গাটা আমার কিন্তু মানে অকেজো ছিল। এই জায়গাটা আমি ফুললি আমি জায়গাটা ভরাট করছি, ভরাট করে এখানে 4টা আমি গোয়ারি বানাইছি। এখানে আমার মায়াবী আছে, এখানে আমার মনি আছে, আছে আমার সুন্দরী আছে। হ্যাঁ, আমার এই লাইনে 11টা গরুর জন্য, এই লাইনে আমি শুধু 11টা একদম দুধে যেই গরুগুলা থাকবে, যেই গরুগুলা আমার ভরপুর দুধ দিবে ওই গরুগুলা আমি এই লাইনে 11টা, ওই মাথা থেকে এই মাথাতে আমার 11টা গোয়ারি করছি। এই 11টা গোয়ারিতে আমার শুধু দুধের গাভী থাকবে। আর এই পাশে আমি করব যে গরুগুলা প্রেগনেন্ট থাকবে, যে গরুগুলা মনে করেন আপনার বগনা হবে, ওই গরুগুলা এই পাশে থাকবে। এই পাশে আমি হয়তো গোয়ারি করতে পারি, আর নাইলে এরকম খুঁটা রাখতে পারি। ঠিক আছে, এই খুঁটাগুলো আমার আগের ছিল, এগুলা কাটি নাই। এই পাশে যদি যেটাই করি আমি তখন আমি এই পাশটা আমি আপনাদেরকে দেখাবো। তো এখন এই যে শীতের দিন দেখেন আমি পর্দা দিয়ে রাখছি, একদম উপর দিয়ে আমি পর্দা দিয়ে রাখছি। আমার ওই পর্দার উপরে আবার 1 ফিট আমার ফাঁকা আছে উপর দিয়ে, যাতে নিচের যাতে মেথন গ্যাস যেটা ওই গ্যাসটা যাতে উপর দিয়ে ওই ফাঁকা ফুকা দিয়ে চইলা যাইতে পারে, খামারে যাতে কোনো গন্ধ থাকে না। হ্যাঁ, এর জন্য। আর আমার খামারের অবশিষ্ট যে ময়লাগুলা কোথায় যায়, আমি এই যে দেখেন এই পাশে একটা সেকশন রাখছি, এই যে এই পাশে এইখানে একটা সেকশন আছে, এইখানে একটা সেকশন আছে। তারপরে আমার এই যে গেটটা আছে, এই গেটের পাশেই আমি আপনাদেরকে দেখাই, দেখেন এই যে এইখানে আমার রাস্তা, এখানে আমার 6 ফিট জায়গা আছে, এই জায়গাটা আমার 6 ফিট জায়গা আছে, এটা গভীর ছিল। এখানে আমি এই যে এই খেটের বা এই যে আপনার এই যে গাছটা ওগুলা এখানে ফালাই এই জায়গাটা ভরতেছি। আর এটা কিন্তু আমার টোটালি একটা ড্রেন, এই ড্রেনটা হচ্ছে 6 ফিট বাই 6 ফিট। তো 6 ফিট বাই 6 ফিট এই ড্রেনে দিয়ে আমার সম্পূর্ণ আবর্জনাগুলো চলে যায়। ঠিক আছে, তো আসেন এই যে ড্রেনের কথা বলছি, আমার খামারের ভিতরের কাজটা দেখাইতেছি। আসেন এই যে খামারের এই যে পিছন সাইড, আমি পিছন সাইডটা একটু দেখাই। হ্যাঁ, আমি পিছন সাইডটা দেখাই আপনাদেরকে, দেখাই একটু। মনে করেন আমার এই যে গরুর পিছন সাইড, হ্যাঁ, এই যে আমার সম্পূর্ণ গরুর গোবরগুলা কোথায় যায় এই দেখেন, এই সেকশন দিয়ে একদম ডাইরেক্ট একদম বড় ড্রেনে চলে যায়। এই আমার এই বাউন্ডারির পাশেই আমার সেকশনটা দেয়া, একদম এইদিকে পানির সাথে যখন গরু গোসল করাই আমি,
দেখেন আমার গরু যখন গোসল করাই, গোসলের সাথে পানির সাথে একদম গোবর গুলা একদম পানি হইয়া আমার এইদিকে ডাইরেক্ট আইসা এই এই সেকশনে পরে, সেকশন থেকে ডাইরেক্ট নিচে দিয়ে আপনার 6 ইঞ্চি পাইপ আছে, পাইপে দিয়ে একদম ডেইনে চলে যায়। আমার ফার্মের কোনো অবশিষ্ট কোনো গোবর বা চেনা এগুলা কিছু থাকার কোনো জায়গা নাই, বুঝছেন? এগুলা সব পানির সাথে চলে যায়। হ্যাঁ, তো আর আমি আবার একটা নতুন গাবি আনছি, আপনাদেরকে দেখাইতেছি। একটা গাবি নতুন আনছি, আলহামদুলিল্লাহ। এই গাবিটা আমার নতুন আনা হয়েছে, এই গাবিটা নতুন আনা হয়েছে। দেখেন এই যে গাবিটা 14-15 দিন বাচ্চার বয়স, একটা জার্সি বাচ্চার সাথে। তো এই গাবিটা আলহামদুলিল্লাহ ওরা বলে দিছে যে প্রথম বিয়ানের 14 লিটার দুধ হবে। তো 14 লিটার না, আলহামদুলিল্লাহ আমি বেশি পাইতেছি, বেশি পাইতেছি। আর আলহামদুলিল্লাহ যতটুকু আমি আশা করতেছি 17-18 লিটার দুধ নামবে, এখনো পুরাপুরি দুধ নামে নাই। ঠিক আছে, তো এই গাবিটা আমার নতুন কিনা, নতুন আনা। হ্যাঁ, আমি আরেকটা গাবি আমার ছিল, ওই গাবিটার সাথে একটু বদলা বদলি করছি, আর একটা ষাঁড় বাচ্চা ছিল ওইটার সাথে বদলা বদলি করে এটা নতুন প্রথম বিয়ানের গাবিটা আনছি। তো এখন আসেন, যে ভাই আমার প্রশ্ন করছে যে 25 লিটার 20 লিটার দুধ দিতেছে 7 মাস গাবিন, ওই ভাই দুধ কিভাবে বন্ধ করবে? আপনারে আমি প্রথম বলি, প্রথম আপনি যেই খাবারটা দেন ওই খাবারটা আপনি প্রথম স্টেপে, মনে করেন আপনি যদি 10 কেজি খাবার দেন, 10 কেজি খাবারে আপনি কি করবেন, আপনি 7 কেজি খাবারে নিয়ে আসবেন। 7 কেজি খাবার থেকে আপনি পরের দিন আপনি নিয়ে আসবেন আপনার 3 ভাগের 1 ভাগ। 10 কেজি থেকে 7 কেজি, 7 কেজি থেকে মনে করেন 3.5 কেজি, 3.5 কেজির থেকে আপনার মনে করেন জিরো, একদম জিরো। 3 দিন আপনি একদম খাবার টোটালি অফ দিবেন। আর পানি যদি আপনি দেন মনে করেন 50 লিটার, 50 লিটারে 3 ভাগ করবেন। প্রথম দিন 1 ভাগ কমাবেন, এর পরের দিন আরেক ভাগ কমাবেন, তৃতীয় দিন আইসা একদম কমায় ফেলবেন, একদম অফ। তৃতীয় দিন একদম পানি পানি দানাদার সবকিছু অফ, শুধু শুকনা খাবার দিবেন, কাঁচা ঘাস দিবেন অল্প পরিমাণে, সাথে খড় থাকলে খড় দিবেন। ঠিক আছে, তো 3 দিন পর আপনি খাবার, মানে 3 দিন গেল আপনার 3 বার খাবার দিলেন, চতুর্থ দিনে আপনি খাবার টোটালি অফ, পানি অফ, খাবার অফ, সবকিছু অফ। অফ দিয়ে আপনি একদিন অফ রাখবেন, অফ রেখা পরের দিন আবার 1 ভাগ খানি দিবেন, 1 ভাগ পানি 1 ভাগ খানি, এর পরের দিন আবার 1 ভাগ পানি 1 ভাগ খানি। ওই রকম ভাবে আবার আপনি আস্তে 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 খাবার দিবেন। ঠিক আছে, দিয়া আপনি দুধটা দেখবেন অটোমেটিকলি আপনি বন্ধ করতে পারবেন। আর আপনি সাথে কিছু ওই যে ধানের কুড়া আছে, কুড়া দিবেন। হ্যাঁ, আর পরিমাণে আপনি ওই যে আপনি কিন্তু দুধের খাবার একদম টোটালি অফ দিয়ে দিবেন, দুধের খাবার যে দানাদার যেগুলা ওগুলা অফ দিয়ে দিবেন। আপনি ভুসি দিবেন আর কুড়া দিবেন, ওগুলা দিয়ে আবার স্টেপ বাই স্টেপ আপনি শুরু করবেন। শুরু কইরা কিছু 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 দানাদার দিয়ে আবার তারে মনে করেন দুধ যখন অফ হয়ে যাবে একদম, আর কোনো তার চিন্তা নাই, তখন আপনি ভরপুর খাবার দেন। ভরপুর খাবার দিলে কোনো সমস্যা নাই। আমি আমার গাবিগুলারে এইভাবেই আমি দুধ বন্ধ করি। ঠিক আছে, তো আরেক ভাই প্রশ্ন করছে যে আমার খামারের যে বা অন্য অন্য যে খামারের অবশিষ্ট যে আবর্জনাগুলা কিভাবে কি হয়, জার্জির এরিয়াতে জার্জি খামার দিতেছে, ওরা বুঝেই দিতেছে কিভাবে আবর্জনা পরিষ্কার করবে। ঠিক আছে, তো এটাই আমি আপনাদের সাথে বলতেছি। আমার যেটা আমার একদম খামারের পাশেই বড় ড্রেন আছে, 6 ফুট বাই 6 ফুট ড্রেন আছে। এই ড্রেনের যে আমার বাউন্ডারির সাথেই সেকশনটা ওইটা দিয়ে দিছি। আচ্ছা, আর কিছু ভাই আছে আমার মানে ভিডিও দেখে, অনেক ভাই আছে আমার প্রতিবেদন দেওয়ার জন্য ডাকে, আসলে প্রতিবেদন দিতে আমি সময় পাই না ভাই। আর কিছু প্রতিবেদন দিলে অনেকে অনেক ধরনের মন্তব্য করে। হ্যাঁ, তো আমি একটা গতকালকে একটা প্রতিবেদন দিছি আমার ওই যে সোনারগাঁর সালেবাইর। তো আমার সাথে ওনার ওইরকম মানে সম্পর্ক নাই, ওইরকম আগের থেকে আমার জানাশোনা নাই। হ্যাঁ, আমার সাথে ওইরকম ফ্রেন্ডশিপও নাই। খামারি হিসাবে ডাকছে, ওনার বড় ভাই প্রবাসে থাকে। আর মনে করেন আমার ফ্রেন্ড যে নরিন ডেরির আইব আলী ভাই, ওনার সাথে ওনার বড় ভাইয়ের ভালো একটা সম্পর্ক। উনি বিদেশ থেকে বলার কারণে আমাদেরকে যাওয়ার জন্য খুব ইনভাইট করছে, আমরা গেছি। তো আমি যে প্রতিবেদনটা দিছি ওই প্রতিবেদনে কিছু গরু বিক্রি করবে। হ্যাঁ, তো ওই গরুগুলা আপনারা বাদ বালা সবকিছু আপনারা দেইখা শুনে ক্রয় করবেন। ওইটা আমি আপনাদেরকে বলি নাই যে আপনারা নিয়ে আসেন। আমার এক ভাই অনেকগুলা কমেন্ট করছে, উনি হয়তো এই বিষয়ে জানাজানি আছে বা ওনার সবকিছু বুঝাশোনা আছে সালেবাই ফার্মের বিষয়। তো ওই ভাই কমেন্ট করতেছে দেখতেছি। তো যে ভাই কমেন্ট করে আমি বাইরেও চিনি না। তো আমি আমার যে মায়ার ভাইয়েরা আছে যারা গরুগুলা ক্রয় করবেন, আমি এখানে দেখছি কিছু কিছু ভালো জাতের গরু আছে। হ্যাঁ, গরুগুলা কিন্তু গায়ে শুকনা, গরুগুলা গায়ে শুকনা কিন্তু ভালো জাতের গরু আছে। তো আপনারা যারা মানে টাকা আছে, প্রেগনেন্ট গরু কিনা আপনারা আস্তে ধীরে মনে করেন এটা ডেলিভারি করাবেন আপনার ফার্মে। কিন্তু এই যে পার্সেন্টেজের গরুগুলো আমি দেখছি, এগুলা যদি বাচ্চা সহ যদি আপনি দুধের গ্যারান্টি সহ যদি কিনতে চান, আপনি মনে করেন 3 লক্ষ টাকার নিচে পাবেন না। তো ওইখান থেকে আপনারা যদি ভালো জাত চিনেন, মান চিনেন, এটা দুধ দিবে ওইরকম দেখা যদি ওনার সাথে আলাপ আলোচনা কইরা আপনারা নিতে পারেন,
তাইলে এটা আপনাদের ভাগ্যের উপরে মানে নির্ভরশীল করে। আমি যে গরুগুলা কিনি আমি আমার জাতমান দেইকা কিনি ভাই, হ্যাঁ, আমি কাউরে দোষাদোষি করি না, ঠিক আছে? তো আমার জন্য আপনারা দোয়া করবেন, আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে আমি ভিডিওটা রাখতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।